এই দেখেন ঘর ভরা ভালোবাসা, এগুলো আপনার আছে নাকি? আপনার থাকলে আপনি বলেন। আপনি যদি এগুলা নিয়ে সুখে থাকতে পারেন তাহলে আপনি প্রকৃত সুখী। আপনার কোটি কোটি টাকা, অট্টালিকা, বিল্ডিং, একদম মনে করেন 10 তলা 5 তলা ফাউন্ডেশন করে বাসা করছেন, আপনার শান্তি নেবে। আমি অনেক সুখী আছি, আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা নতুন উদ্যোক্তা হতে চান, নতুন করে খামার করতে চান, তাদের মনে সবসময় একটা সংশয় থাকে, আমি কিভাবে খামারটা শুরু করব, আমি কিভাবে শুরু করলে ক্ষতির সম্মুখীন হব না, খামার করে লাভবান হতে পারবো। এই প্রশ্নটা সকল নতুন উদ্যোক্তার মনেই কাজ করে যখন সে নতুন করে খামার শুরু করতে চায়। আমি একজন নতুন উদ্যোক্তা যখন ছিলাম, তখন আমার এই প্রশ্নটা ছিল, আমি কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে আমার ক্ষতি হবে না। তো আজকে সকল নতুন উদ্যোক্তাদের জন্য দ্বিতীয়বারের মতো আবার একটা পরামর্শ নিয়ে আসলাম। এই পরামর্শটা যদি আপনারা শুনেন, আশা করি 100% আপনারা ঠকবেন না এবং খামার করে লাভবান হতে পারবেন। খামার করে লাভবান হতে হলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। এটা এরকম কোনো বিষয় না আপনি এই সেক্টরে আসলেন, প্রবেশ করলেন, গরু পালন শুরু করলেন আর আপনি কোটিপতি হয়ে যাবেন। এরকম চিন্তাধারা যাদের ভিতর আছে তারা এই সেক্টরকে পরিত্যাগ করুন। তাদের জন্য এই সেক্টর না। এই সেক্টরে তারাই আসতে পারবে যাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য এবং কাজ করার সামর্থ্য আছে। যারা কাজ করতে পারবেন না, পরিশ্রম করতে পারবেন না, ধৈর্য শক্তি নাই, তারা এই সেক্টরে আইসেন না। এখানে বৈশা খাওয়ার জায়গা না, এখানে হুট করে বড়লোক হওয়ার জায়গা না। এটা করতে হবে আস্তে আস্তে, আপনার মেধার মাধ্যমে, আপনার পরিশ্রমের মাধ্যমে আপনার ভবিষ্যৎ বিল্ড আপ হবে। আপনি এই জায়গায় সম্পদ গুছাইতে পারবেন, সম্পদ করতে পারবেন। আপনি যদি 10 বছর এই খামার সেক্টরটা ধরে রাখতে পারেন এবং সঠিক ওয়েতে খামারে পরিচর্যা করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন, গরুগুলো লালন পালন করতে পারেন, 10 বছর পর আপনার সম্পদের পরিধি আকাশচুম্বী হয়ে যাবে। এই জায়গা থেকে এরকম না আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকা সরাই ফেললেন বা ইয়া করলেন, এরকম কোনো কিছু এই জায়গায় করা যাবে না। এই জায়গায় কি, বছর শেষে আপনি আপনার লাভের অংশ ভাগ করবেন, তারপরে ওইখান থেকে খামারের পিছনে কতটুকু বিনিয়োগ করে নতুন করে আবার এই খামারটা বাড়াবেন আর কতটুকু আপনি নিজে রাখবেন, এটা চিন্তা করতে হবে। আর দৈনিক আপনার যে ইনকামের টাকাটা আসবে, সেই টাকাটাকে আপনি খরচের টাকা আগে সরাবেন, তারপর লাভের যে অংশটাকে থাকবে ওইটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ আপনার নিজের জন্য রাখবেন, 1 ভাগ ব্যাংকে রাখবেন, আরেক ভাগ রাখবেন হচ্ছে কোনো বিপদ আপদ বা কোনো জায়গায় কোনো টাকা বা কোনো কিছু শর্ট পড়লে ওই জায়গায় রিকভার করার জন্য। যারা খামার শুরু করতে চান তারা অবশ্যই 1টা গরু দিয়ে শুরু করবেন না, তারা অবশ্যই 4টা গরু দিয়ে শুরু করবেন যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নাই তারা বকনা দিয়ে শুরু করুন, পাশাপাশি অন্য কোনো কিছু করুন, পাশাপাশি বকনা দিয়ে শুরু করুন। যখন আপনার গরু রেডি হয়ে যাবে, যে আপনার তখন সময় দিতে হবে তাদের পিছনে বেশি, কারণ বকনা গরু দিয়ে যখন আপনি শুরু করবেন তো তাদের পিছনে বেশি একটা পরিশ্রম করা লাগে না। ঠিক মতো গোসল খাওয়া, এই 2টা দিলেই হয়, আর কোনো কিছু লাগে না। দুধ দহন নাই, বাছুরের পরিচর্যা নাই, তেমন কোনো রিস্কও নাই। আপনার বকনা দিয়ে শুরু করবেন, কিন্তু আপনাদের এই জায়গায় বকনার পিছনে ইনভেস্ট করার জন্য টাকা লাগবে, তাদের খাবারে টাকা লাগবে। এর জন্য কি করতে হবে, আপনাকে পাশাপাশি আরেকটা অন্য কিছু কাজ করতে হবে। ওইখান থেকে টাকা আসবে, ওইখান থেকে কিছু আপনি বকনার পিছনে বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার পর আপনার বকনা যখন গাভী হবে, গাভীতে রূপান্তর হবে, তখন আপনার সবকিছু বাদ দিয়ে তার পিছনে লাগতে হবে। তখন আপনি তার কাছ থেকে ইনকামও পাবেন, তখন আপনার মনে করেন যে সংসারের টাকাটা আপনি এইখান থেকে বিনিয়োগ করতে পারবেন। কিন্তু এখানে কথা হচ্ছে, অনেকের অনেক বিতর্ক আছে এই সেক্টর নিয়ে। কারণ যারা এই সেক্টরে ফেল করছে, সঠিক ম্যানেজমেন্ট জানে না, খাবার খরচ কিভাবে কমাইতে হয় সেটা জানে না, শুধুমাত্র রেডি ফিডের উপর ডিপেন্ড। আমি একটা ভিডিওতে বলছি, একটা গাভীর জন্য মোটামুটি 400 টাকা হলেই এনাফ। অনেকে এটা নিয়ে বিতর্ক করছে, বলছে যে একটা গাভীর জন্য 12 কেজি 15 কেজি 14 কেজি মানে 20 লিটার প্লাস গাভীর জন্য খাবার লাগে। তাহলে হিসাব করেন ভাই, আপনাদেরকে আবারও বলতেছি, আমার গাভীর অত খাবার লাগে না। 8 থেকে 9 কেজি খাবার দিলে এনাফ, এবং আমার প্রত্যেক কেজি খাবারের দাম পড়ে 40 টাকা। 40 টাকা বা 38 টাকা। আমি যদি প্রোটিন পার্সেন্ট একটু কমায় কাজ করি তাহলে 40-এর নিচে পড়ে। আর যদি প্রোটিন বিল্ড আপ করি, মানে হাই করি, যখন আমার গরুগুলা পিক ল্যাকটেশনে থাকে, তাদের প্রোটিন বেশি পরিমাণ প্রয়োজন হয়, তখন আমি প্রোটিনটা বাড়াই তাদের জন্য। তো সেই খাবারটা তৈরি করলে 40 টাকা লাগে। এখন যদি আপনার 40 টাকা দিয়ে 8 কেজি খাবার পরিমাপ করেন, হয় 320 টাকা। এখন অজস্র লোক আছে মনে করেন যে উল্টাপাল্টা কথা না বুঝাই, আপনি যখন নিজে খাবার তৈরি করবেন দেখেন তো কত টাকা কেজি পরে, ভালো একটা ফর্মুলা নিয়ে, যারা জানে বুঝে তাদের কাছ থেকে নিয়ে। অযথা এই জায়গায় মনে কোনো কন্ট্রোভার্সির কোনো প্রয়োজন নাই। আপনারা অযথাই একটা বিষয় নিয়ে না বুঝাই কথা বলেন। আরেক মানে গ্রুপ আছে, তারা এসে বলে অত সহজ না, মুখে যত বলো সুজা তত সহজ না, আপনারা এই কাজ ছাইড়া দেন। আপনাদেরকে কে করতে বলছে? আপনারা জানেন না, বুঝেন না, আপনারা কেন করেন এই কাজ? প্রয়োজন আছে কোনো? আপনারা আপনাদের রাস্তায় হাঁটেন, আপনারা চাকরি করেন, মানুষের দাসত্ব করেন। না তো করি নাই, আমরা তো বলি না আপনারা এই সেক্টরে আসেন। শুধুমাত্র তারাই আসবেন যাদের ধৈর্য আছে, পরিশ্রম করার মতো সামর্থ্য আছে, তারা এই সেক্টরে আসবেন। এবং কি, কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আছে। এই সেক্টরে প্রচুর কষ্ট আছে, ধাক্কা আছে, এগুলো সামাল দিয়ে উঠতে হবে। এক সময় আমি নিজেও চিন্তা করতাম যে এই সেক্টরে
মানে সবকিছু বিক্রি করে বাদ দিয়া যখন দুধ দহন করতে পারতাম না, গরুর দুধ বাড়াইতে পারতাম না। আমার খামারে এখনো একটা গরু আছে, যে গরুটা আনার পর আমি 9 কেজি দুধ পাইছি, অনেক আগের গরু। এই গরুটা এখন বর্তমানে 30-এর কাছাকাছি দুধ দেয়। তখন আমার ম্যানেজমেন্ট কেমন ছিল আর এখন ম্যানেজমেন্ট কেমন, মানে উন্নতিটা কোন জায়গায় এটা বুঝতে হবে। আপনারা যদি নিজের ভিতর উন্নতি করতে পারেন, আপনার খামারের উন্নতি হবে, আপনার ম্যানেজমেন্টে উন্নতি করতে হবে। তো এই সকল বিষয় নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ আছে, একটা কোর্সের ব্যবস্থা আছে, অনলাইন কোর্স। অনেকেই জানতে চান, কমেন্টে মেসেজ করেন ভাই আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব। ভাই আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করার মতো কোনো ওয়ে নাই। আপনারা আমাদের মেসেঞ্জারের ইনবক্স যে আছে এখানে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন, ওই জায়গা থেকে আমরা আপনাদেরকে পিক করব, নক করব। কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমরা কোর্স করতে চাই। মানে আমার এখন ইতিপূর্বে মনে করেন অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে কোর্স করে মাশাআল্লাহ খামার শুরু করে দিয়েছে, আল্লাহর রহমতে তারা লাভই আছে, লসে নাই। তো লাভ লস কিভাবে করতে হয় সেটার জন্য আপনার প্রশিক্ষণের প্রয়োজন আছে। সর্বোপরি একটা কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে খামার করতে হলে পরিকল্পিত খামার করতে হবে, খাবারের খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। আবার এক গ্রুপ আছে তারা বলে যে ঘাস হলে আর কিছুই লাগে না, আপনি ঘাস দিয়ে পালেন ভাই, আপনি ঘাস দিয়ে পালেন। ঘাসের ভিতর কি কি আছে সেগুলোই তো জানেন না, শুধু বলেন ঘাস। ঘাস কি আপনার গরুর শরীরে প্রোটিনের চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারবে? ঘাস ঘাস করেন। আপনার গরুর প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে, আপনি সেটা সেটা যে কোনো ভাবে করেন, আমার কোনো কথা না। আপনি যদি নিজে কোনো কিছু আবিষ্কার করে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন সেটাও করেন, কিন্তু মূল কথা হচ্ছে গরুকে সম্পূর্ণ নিউট্রিশন দিতে হবে, তার যতটুকু প্রয়োজন তার প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। তাহলে আপনার গরু ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, দুধও বেশি দিবে। এখন এটা আপনি কিভাবে করেন, এটার জন্য একটা প্রসেস শিখানো নীতি আছে। যারা আমরা ডেইরি সেক্টরে কাজ করি তারা জানি, যারা নতুন তারা হয়তো জানে না। জানার জন্য আপনাকে কারো আন্ডারে কাজ করতে হবে, কারো কাছ থেকে শিখতে হবে, তারপর আপনিও জানতে পারবেন। যেমন আমি শিখছি, আমি জানি, আমি করতেছি, আলহামদুলিল্লাহ আমার খামার ভালো চলতেছে। আপনারা যখন জানবেন, শিখবেন, তখন আপনারাও করতে পারবেন। এটাই হচ্ছে মূল থিওরি। ঘাস দিয়া মনে করেন একবারে ঘাস ঘাস ঘাস, গরু ঘাস খায়, ঘাস খাবে, 12 মাস দুধ দিবে, এরকম ছন্দ শোনাই। বাস্তবতা কি, যারা গরু পালে, ঘাস খাওয়ায় পালছে, তারা বলতে পারবে হ্যাঁ ঘাসের সাপোর্ট আপনার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? মনে করেন ঘাসের সাপোর্টটা যদি আপনি দিতে পারেন, আপনাকে খড়টা কম দিতে হবে। ঘাস খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে রাফেজের যোগান দেওয়া, মানে তার পাকস্থলিতে আঁশযুক্ত খাবার দেওয়া। এটাই হচ্ছে ঘাসের মূল চাহিদা। আরো কিছু হালকা পাতলা প্রোটিন টোটিন পাওয়া যায়, এগুলা হালকা পাতলা দেওয়া যায়। কিন্তু আপনি বাণিজ্যিক খামার করতে হলে, আপনার গরুকে দুধ বাড়াইতে হলে, আপনার গরুর দুধটা ঠিক মতো নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে তার প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে, এক্সট্রা ভাবে কিছু না কিছু তাকে দিতেই হবে, যাতে সে ভালো থাকে। সে ভালো থাকবে, আপনাকে দুধও ভালো দিবে। হাল ছাড়বেন না। এই সেক্টরে আসছেন কি আছে দেখা তারপর ছাড়বেন, আমার মতো চিন্তা ভাবনা করবেন। আমি যখন এই সেক্টরে আসছিলাম এক সময় চিন্তা করছি যে এটা বাদ দিয়া অন্য কিছুতে ট্রাই করব, কিন্তু না, তখন আবার জেদ হয়েছে যে এই সেক্টরে আসছি, এই সেক্টরে কি আছে আমি এটা দেখে ছাড়বো। ইনশাল্লাহ মনে করেন আমার এখন আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। ও আরেকটা কথা, আরেক ভাই কমেন্ট করছিল যে এতই যখন লাভ, তাহলে আপনার ঘর বাড়িগুলো একটু দেখায়েন যে কতটুকু উন্নতি করছেন দেখি। ভাই দেখেন, আমার ঘর বাড়ি আগের থেকেই ভালো, আপনাদেরকে দেখানোর কিছু নাই। আমি মোটামুটি ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবার সহায় সম্পত্তি বা অন্য কিছু যাই বলেন, এগুলো সব আগের থেকেই ভালো, দেখানোর কিছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ বুঝেন, আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ওই সবে না যাই, আমার কি আছে এটা দেখেন। সহায় সম্পত্তি মানে কি? বাবার সম্পদ, দাদার সম্পদ, এগুলাকে বলে সহায় সম্পত্তি। কিন্তু আমার কি আছে এটা দেখেন। এই যে আমার এক ঘর ভরা ভালোবাসা আছে, যাদেরকে নিয়ে আমি ভালো থাকি, আমি সুখী থাকি, হ্যাপিনেস। বুঝতে পারছেন? এদেরকে নিয়ে আমি ভালো ভালো থাকি, খুশি থাকি, এটা হচ্ছে আমার হ্যাপিনেস, আলহামদুলিল্লাহ। এই দেখেন ঘর ভরা ভালোবাসা, এগুলো আপনার আছে নাকি? আপনার থাকলে আপনি বলেন। আপনি যদি এগুলা নিয়ে সুখে থাকতে পারেন, তাহলে আপনি প্রকৃত সুখী। আপনার কোটি কোটি টাকা, অট্টালিকা, বিল্ডিং, একদম মনে করেন 10 তলা 5 তলা ফাউন্ডেশন করে বাসা করছেন, আপনার শান্তি নেবে। আমি অনেক সুখী আছি, আমি আলহামদুলিল্লাহ। সুখী মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, আপনারা অবশ্যই বুঝবেন। এর ভিতরে একটা শান্তি আছে, এই শান্তিটা যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আপনি সুখী মানুষ।